আপনাদের মনে আছে হাসিনা খালেদা জিয়ার নাম নিলে তার আগে চারবার চিল্লাই নিতই বলে যে খালেদা জিয়া এতিমের টাকা চুরি করছে, বলতো না? এখন বলে বলে না। শিওর থাকেন, আর সিকিউর দিবে না। কেন জানেন? এর বড় কারণ হচ্ছে তথ্য আর প্রমাণ দিয়ে প্রতিষ্ঠিত করে দেওয়া হয়েছে খালেদা জিয়ার যে মামলাটা সেটা চুরি, দুর্নীতি বা অর্থ আত্মসাতের মামলাই না, বরং ব্রিচ অফ কন্ট্রাক্ট বা চুক্তি বাস্তবায়ন না করার মামলা। আর হাসিনার বাপ শেখ মুজিব সত্যি সত্যি টাকা চুরির মামলায় সাজাপ্রাপ্ত এবং জেল খাটা। তাই আওয়ামী লীগ সোজা হয়ে গেছে, একেবারে রোলারের মতো সোজা হয়ে গেছে। আজ আর একটা আওয়ামী শয়তানি আপনাদের সামনে ধরাই দেব। সেটা হইতেছে বিএনপি আমলে বাংলাদেশ নাকি পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আপনারা তো শুনছেন যে আওয়ামী লীগ প্রচার করে বিএনপির আমলে পরপর 5 বার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছিল। আপনি গুগলের দুর্নীতিতে চ্যাম্পিয়ন এই কথাটা লিখে সার্চ দেন, দেখবেন খালি আসবে যে আওয়ামী লীগ করছে যে বিএনপি দুর্নীতি করে 6 লাভ করে দিছে। এই যে দেখেন ভাইস্তা ফলক কি লিখেছে, সেটা পেপার কাটিংও দিছে, প্রথম আলোর পেপার কাটিং। এটা তারিখও দিছে, হ্যাঁ তারিখ করলে উই দিছে, হ্যাঁ আমরা দিই নাই। দেখেন কত সাল, 2005 সাল, তাই না? তো 2005 সালে যদি কেউ কয় যে পরপর 5 বছর বাংলাদেশ দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয়েছে, তাহলে প্রথম কবে হয়েছিল? 1, 2, 3, 4, 5, তাই না? তার মানে চ্যাম্পিয়ন হয়েছিল 2001 সালে, তাই না? 2001 সালে কে আসিল ক্ষমতায়? হাসিনা না? এ ভাস্তা তোর নেতৃত্ব আসিল। তুই কি হাসিনা মারা দিয়ে অঙ্কে পাশ দিছিল ভাস্তা? হ্যাঁ, আবার কি কয় শোনেন, এ ভাস্তা শোন। আগে যে বাংলাদেশ দুর্নীতিতে 5 বার চ্যাম্পিয়ন ছিল, ভবনের নামে দুর্নীতির আখড়া তৈরি করেছিল সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কুপুত্র তারেক জিয়া, যে এখন 2004 সালে 21 আগস্টে গ্রেনেড হামলা মূল পরিকল্পনাকারী হিসেবে সে সাজাপ্রাপ্ত আসামি, দুর্নীতি মামলার সাজাপ্রাপ্ত আসামি লন্ডনে বসে। এবার শোন, প্রথমবার তো তাই তো কেন পরামর্শ দিই, বিএনপির রাজনীতি নিয়ে যা সমালোচনা কর, হ্যাঁ কর, এটা করাই তত্ত্ব করে কাজ। কিন্তু কে সুপুত্র কে কুপুত্র এই সার্টিফিকেট কি তুই দেয়া ধরিসু? হ্যাঁ, এটা পলিটিক্স কয় নাকি রে ভালছিউন, ভালো হয়ে যাও ব্যস্তা। তো কাল তোরে হাসিনার পাইলসিরা মানিক মেহবিনে শুকাইতে দেবো কিন্তু। তো আসেন আসলে আলাপে আসি, আসলেই কি বিএনপি 5 বার বাংলাদেশকে দুর্নীতির চ্যাম্পিয়ন করছিল? আমি অন্য কাউকে বলবো না, বিএনপি তৃণমূলের কর্মীদের বলি। ভাই আপনাদের কাছে এটার কোনো ব্যাখ্যা আছে? থাকলে তো আওয়ামী লীগ এত বড় গলা এটা কইতে পারতো না, তাই না? তবে আজকে আসেন দেখি আসলে এটা হয়েছিল কিনা। আগে যেমন দেখলাম বাংলাদেশ প্রথম দুর্নীতিতে চ্যাম্পিয়ন হয় 2001 সালের 15 অক্টোবর, যেদিন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল তাদের গ্লোবাল করাপশন রিপোর্ট 2001 প্রকাশ করে। বিস্তারিত এই প্রতিবেদনের ভূমিকায় স্পষ্টভাবে উল্লেখ করা হয় যে জুলাই 2000 সাল থেকে জুন 2001 সময়কালে বিশ্বের বিভিন্ন দেশে ঘটে যাওয়া দুর্নীতির উপর ভিত্তি করে এই প্রতিবেদন তৈরি করা হয়েছে। এই যে দেখেন সেই রিপোর্ট। খালেদা জিয়া ক্ষমতা নেন 2001 সালের 10ই অক্টোবর, মানে কোনোভাবেই খালেদা জিয়ার সরকার এই প্রথমবার দুর্নীতির চ্যাম্পিয়ন হওয়ার সাথে যুক্ত না। 2001 সালের জুলাই থেকে 2001 সালের জুন মাস ছিল শেখ হাসিনার নেতৃত্বাধীন তৎকালীন আওয়ামী লীগ সরকারের শেষ বাজেট বর্ষ। এই সময়টার পুরোটাই আওয়ামী লীগ ক্ষমতায় ছিল দেশে। তো ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল যে বড় রিপোর্টটা করছিল না, সে প্রতিবেদনের 45 নম্বর পৃষ্ঠাটা বরাদ্দ ছিল বাংলাদেশের দুর্নীতি নিয়ে। শিরোনাম ছিল দ্য কস্টস অফ করাপশন ইন বাংলাদেশ। এই প্রতিবেদনে দাবি করা হয় যে বাংলাদেশে 1999 সালে শুধু দুর্নীতির কারণে প্রায় 50% বিদেশি বিনিয়োগ হাতছাড়া হয়ে গেছে। 99 সালে কে ছিল ক্ষমতায়? হাসিনা তো। এবং প্রত্যেক বছর বাংলাদেশের দুর্নীতিগ্রস্ত বন্দরের কারণে 1.1 বিলিয়ন মার্কিন ডলারের ক্ষতি হয় অর্থনীতির। এই ছাড়া কোনো নাগরিক সুবিধায় ঘুষ ছাড়া পাওয়া যায় না, এবং দেশের বিচার ব্যবস্থা এবং পুলিশের উপর সাধারণ মানুষের কোনো আস্থা নাই। পাশাপাশি দেশের শিক্ষা ব্যবস্থার অবস্থাও শোচনীয়। সবকিছু ওই রিপোর্টেই উল্লেখ করা ছিল। তো প্রশ্ন আসছে যে বাংলাদেশ 2001 সালের আগে কি দুর্নীতি ছিল না? থাকলে এর আগে বাংলাদেশের অবস্থান কেমন ছিল এই তালিকায়? 1996 প্রথম বাংলাদেশ এই তালিকায় আসে, আর তখন তার স্কোর ছিল 2.29, যা ছিল বিএনপি আমলের শেষ 1 বছরের হিসাব। এটা ভালো নাকি খারাপ 2.29? এটা বোঝার জন্য আমার আরেকটু পরের স্কোর দেখতে হবে, আর স্কোরিংটা কিভাবে হয় সেটা একটু দেখতে হবে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের এই দুর্নীতির ধারণার যে সূচকটা মূলত বিভিন্ন আন্তর্জাতিক প্রতিষ্ঠান যেমন দ্য ইকোনমিস্ট ইন্টেলিজেন্স ইউনিট, বিশ্ব ব্যাংক, প্রাইস ওয়াটার হাউস, কুপার্সের মতো সংস্থাগুলো পরিচালিত বিভিন্ন দুর্নীতি সংক্রান্ত সূচকের উপর ভিত্তি করে তৈরি করা হয়। টিআইবি যদি কোনো দেশকে ওই দুর্নীতির ধারণার সূচকে তালিকাভুক্ত করে, তাদের নামটা আনে, তাহলে ওই দেশে অন্তত 3টা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান, যেগুলোর নাম আগে বললাম আর কি, তার জরিপের ফলাফল থাকতে হবে। আর এই স্কোর যত কম হবে দুর্নীতির মাত্রা তত বেশি। 2000-2001 সাল মানে যেটা হাসিনার প্রথম আমল, দুর্নীতির ধারণা সূচকে বাংলাদেশের স্কোর ছিল তখনকার স্কেলে 0.4। এটা এখনকার স্কেলে এটাকে 10 দিয়ে গুণ করতে হবে মাত্র 4। তাহলে 96 সালে 2.29, তার 5 গুণের বেশি ভালো অবস্থা ছিল 96 সালে খালেদা জিয়ার আমলে। 2001 এটাকে উল্টাভাবে বললে 2001 সালে 2096 সালের চাইতে 5 গুণের বেশি দুর্নীতি হয়েছে বাংলাদেশে। এবং টিআইবির দুর্নীতির ধারণা সূচকের ইতিহাসে পৃথিবীর কোন সরকার এত খারাপ করেনি, এই যে স্যার কোন সরকার ছিল না, এখনো পর্যন্ত নাই। এমনকি বাংলাদেশের পরপর চ্যাম্পিয়ন হইলেও সেই সময়ের মতো অত খারাপ স্কোর আসেনি। তার মানে হাসিনা সরকার দুনিয়ার সেরা দুর্নীতিবাজ সরকার ছিল, যার রেকর্ড আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। ভাবেন তাইলে হাসিনার তার লেসপেন্সার বিএনপিকে কি অপবাদ দিয়ে আসছে। তারপরে তো খালেদা জিয়া ক্ষমতা নিল, তারপরে কি হইল? এডিটর সাহেব, আপনি একটা গ্রাফ করে দেখাবেন, হ্যাঁ, বছরের পর বছর কিভাবে দুর্নীতি কমছে। ওই 2001 সাল থেকে শুরু করবেন, হ্যাঁ, ওই যে 2001 সালে যে 4 স্কোর থেকে করেন, গ্রাফ দেন, 4 অ্যানিমেট করে দেখাবেন। আপনাদের মনে আছে না যে স্কোর বাড়লে দুর্নীতি কমে, স্কোর কমলে দুর্নীতি বাড়ে। 2001-2 সালে বাংলাদেশের স্কোর বাইরা মানে যখন বিএনপি ক্ষমতা নিল, এটা হয় 1.2, যা বর্তমান স্কেলে 12, 10 দিয়ে গুণ করতে হবে। 2003 সালে এটা 1.3, বর্তমান স্কেলে 13, মানে বাড়তেছে, কিন্তু তার মানে দুর্নীতি কমতেছে। তারপরের বছর মানে 2004 সালে এটা আসে 1.5, তার মানে বাড়তেছে সূচক, তার মানে দুর্নীতি কমতেছে। বর্তমান স্কেলে এটা 15। তারপরের বছর 2005-এ 1.7, তার মানে আরো বাড়তেছে, মানে দুর্নীতি আরো কমতেছে। 2006-এ 2, মানে এটা বর্তমান স্কেলে 20। 2007-এও এটা 2 থাকে, তার মানে খালেদা জিয়ার আমলেই সবচেয়ে দুর্নীতিগ্রস্ত দেশের তালিকা থেকে নাম কাটায় বাংলাদেশ। 163টা দেশের মধ্যে 156তম দেশ হয়। তাইলে হাসিনা 2001 সালে যে দুর্নীতিতে দুনিয়ার মধ্যে বিশ্ব রেকর্ড করছিল, সেটা থেকে টাইনা তুলল কে দেশটারে? বিএনপি তো। আর বিএনপির নামে আওয়ামী লীগ বলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন করছে পরপর 3 বার। এদের লজ্জাও নাই, নিজে করে ফাউল আর দোষ দেয় আর একজনের। কুত্তার সবচেয়ে জঘন্য একটা খাইসলত আছে, আওয়ামী লীগের সেই খাইসলতটা পুরোপুরি আছে। না না, আবার ভাইবেন না যে আমি আওয়ামী লীগের পছন্দ করি না জন্য কুত্তার খাইসলতের সাথে তুলনা করতেছি। কুত্তা একটা অতি ভালো প্রাণী, আমার পছন্দের প্রাণী। আমার পালা কুত্তা ছিল, আমি মিরপুরে, মণিপুর, মোল্লাপাড়ায় থাকতাম। আমার বাসার আশপাশের সব রাস্তার কুকুরকে আমি প্রত্যেকদিন খাওয়াইতাম। কুত্তার অনেক ভালো গুণ আছে, সে প্রভুভক্ত, সে ভালো পাহারা দেয়, সঙ্গ দেয়, মালিকের সাথে ভাব বিনিময় করতে পারে। কিন্তু কুত্তার একটা অতি ফাউল খাইসলত আছে, কিন্তু যেটা আওয়ামী লীগের আছে, মানে সে কুত্তার ভালো গুণগুলো নিয়ে জঘন্য খাইসলতটা নিছে। আমার কুত্তা ছিল জন্য আমি এটা জানি। কি সেটা জানে? হ্যাঁ, আসেন দেখি, মজার জিনিস আছে। কুত্তা যখন পাদে, খেয়াল করেছেন কি করে? সে কোনোভাবে স্বীকার করবে না সে পাদিছে। সে এমন একটা আচরণ করবি যে সে পাদে নাই, পাতটা দিছে অন্য কেউ। কি করে সে দেখেন? প্রথমে সে চমকায়, তারপরে সে এদিক ওদিক দেখে আর বুক 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 করে, এমনভাবে যে খুঁজতেছে যে কই থেকে আসলো শব্দটা। তারপরে যদি অন্য কুত্তা বা মানুষ পায় তাহলে তার উপরে চড়া হয়ে ঘেউ ঘেউ শুরু করে। আর সেটা না থাকলে, ঝোপঝাপ থাকলে ওইদিকে মুখ করে একটু বুক বুকে পায়, এমন ভাব যে শব্দ ওই দিক থেকে আসছে। আর এইগুলোর কিছুই যদি না থাকে তাহলে সে একটা প্রশ্নবোধক চেহারা নিয়ে আপনার দিকে তাকাবে আর বুক বুক করবে। এর মানে হচ্ছে, বুঝছি তুমি পাদিস। তো কুত্তা তো বুদ্ধিমান প্রাণী, সে কি জানে না যে ওই শব্দ আর বাতাস তার হাসিনা থেকে বাড়াইছে? ঠিকই জানে, কিন্তু শিকার যাবে না। কেন যাবে না আল্লাহ জানে। সেটা সে আরেকজনের ঘাড়ে চাপাবে। কুত্তার এই খাইসলত পাইছে আওয়ামী লীগ। সে নিজে এমন বিশ্ব রেকর্ড করছে দুর্নীতির, যেটা আজ পর্যন্ত কেউ ভাঙতে পারে নাই। আর সে বলে বিএনপির আমলে দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল। আরে ফাউল, নিজের হাসিনায় দেখ, বিএনপি থেকে না, দুর্নীতির গন্ধ উটি থেকে আসিচ্ছে।